হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আমি গতকাল লাইভে এসে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি ঠিক সন্ধ্যা 6টায় লাইভে আসব। ঠিক আমি সেই মতোই লাইভে এসেছি। অ্যান্ড আজকের যে বিষয় আছে, মানে লাইভে আসার যে কারণটা আজকে আছে সেটা হচ্ছে শিশুদের সু অভ্যাস গঠন। আমি বলেছিলাম ধাপে ধাপে যে শিশুদের একদম ছোটোবেলা থেকে সু অভ্যাস গঠনের মাধ্যমে যে একটা পরিপূর্ণ মানুষের পরিপূর্ণ মানুষ তৈরি করা, কিভাবে স্টেপ বাই স্টেপ সেটা করা যায়, একটু সেটারই বিশ্লেষণ করব আজকে। আমাদের মূল বিষয় হচ্ছে সু অভ্যাস গঠন এবং তার মধ্যে খাদ্যের অভ্যাস, মানে খাদ্য গ্রহণ। একটা শিশু সে যখন বড় হয় তখন খাদ্য তো একটা অতি গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমরা প্রত্যেকেই বিভিন্ন খাদ্য খেয়ে বড় হই। তো এই খাবার খাওয়ার বিভিন্ন রীতিনীতি আছে, মানে এই খাবার খাওয়ার বিভিন্ন উপাদান আছে। তো সেগুলো দেখেই আমরা এগুলো আস্তে 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 মানে আয়ত্ত করতে পারি বিভিন্ন ভালো জিনিসগুলো। তো আমাদের বিভিন্ন দোষ থাকে সমাজে। আমরা খুব খুব ব্যস্ত, আমরা হঠকারী, তাড়াহুড়ো, অভিভাবকদের বিভিন্ন ব্যস্ততা। তো সেগুলোর জন্যই কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সম্মুখীন আমরা হই। তার জন্য আজকে কয়েকটা পয়েন্ট আউট করব। ছাত্রছাত্রী, অভিভাবক, অন্যান্য যারা ফ্রেন্ডস আছো আমার, তারা অবশ্যই এই পয়েন্টগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে। আমরা জানি যে অন্যান্য প্রাণীদের থেকে আমরা খাদ্য গ্রহণের যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু অনেকটাই আলাদা। ওর জন্যই তো আমরা বলা হয় সভ্য, তাই না? মানুষ সভ্য। তো খাদ্য গ্রহণের প্রাথমিক যে জিনিসটা আমাদের করণীয়, বিশেষ করে শিশু যখন বড় হচ্ছে, একদম প্রাথমিক ধাপে, সেটা হচ্ছে স্থান নির্বাচন। একটা শিশু কোথায় বসে খাবার খাচ্ছে, সেই জায়গাটা পরিচ্ছন্ন কিনা, সেই জায়গাটা ঠিকঠাক কিনা, খাবারের উপযুক্ত কিনা, সেটা কিন্তু খুব ভালোভাবে এটা আমাদের দেখতে হবে যে স্থান নির্বাচন করা, একটা নির্দিষ্ট পরিষ্কার জায়গায় কিন্তু আমাদেরকে বসতে হবে যদি আমরা বাড়িতে থাকি। যেখানে সেখানে কিন্তু খাবার নিয়ে বসা যাবে না। এটা কিন্তু একটা বদ অভ্যাসে তৈরি হতে পারে। এবং আমরা যখন অনেকে ফ্যামিলি মেম্বার্সরা অনেকে একসঙ্গে খাবার খেতে বসি, তখন কিন্তু সারিবদ্ধভাবে একটা পদ্ধতিগতভাবে আমাদেরকে বসতে হবে, যাতে এই অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি হয়। তৃতীয়ত কি বলছে, এটা তো আমরা জানি অবশ্যই, করোনার সময় আমরা অনেক করেছি। খাবার খাওয়ার আগে এবং খাবার খাওয়ার পরে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়াটা অতি আবশ্যক। আমরা বলছি খাবার খাওয়ার আগে ও খাবার খাওয়ার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়াটা কিন্তু অতি আবশ্যক সবার জন্য। এটা ছোট বড় সবার জন্য নির্বিশেষে, কেননা জার্মস থেকে কিন্তু আমাদের বিভিন্ন অসুখ হতে পারে। এছাড়া আমরা যে খাবার খাওয়া বা খাবারের প্রস্তুতির জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করি, সেটা এমনি চামচ হতে পারে, কাঁটা চামচ হতে পারে, ছুরি হতে পারে, অন্যান্য কাঠি যাই ব্যবহার করি না কেন, সেটা কিন্তু সঠিক পদ্ধতিতে আমাদের ব্যবহার করাটা খুবই জরুরি। এই গেল চতুর্থত। পঞ্চমত, যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই, অনেকেই আছে মানে হা করে খাবারটা বাইরে থেকে ভেতরে মানে বাইরে থেকে ভেতরটা কি খাচ্ছি সেটা আমরা সহজেই দেখতে পারি, যেটা খুবই কুৎসিত লাগে একটা। ওর জন্যে খাদ্য গ্রহণের পরে মুখ বন্ধ করে খাদ্যটাকে ভালোভাবে কিন্তু চিবোতে হবে, খুব ভালোভাবে চিবোতে হবে, তারপরে সেটা কিন্তু গিলতে হবে মুখ বন্ধ করে, মুখ যেন না খোলে। তার মানে হচ্ছে কি, মনে করো আমরা একটা ক্যাডবেরি খাচ্ছি, ঠিক আছে? ক্যাডবেরিটা যখন প্যাকেটে থাকে খুব সুন্দর থাকে দেখতে, বিভিন্ন কারুকার্য করা থাকে তার উপর, কিন্তু সেই ক্যাডবেরিটা যখন আমরা মুখের মধ্যে প্রবেশ করাই এবং আমরা ক্যাডবেরিটাকে চিবোনোর চেষ্টা করি, সেই ক্যাডবেরিটা কিন্তু মানে আকৃতিটা বিকৃতি ঘটে। সেই ক্যাডবেরিটা কিন্তু সেই সৌন্দর্যটা আর তার মধ্যে থাকে না, সেটা খুব কুৎসিত লাগে দেখতে। তো আমরা এমন করে খাবো না যেটাতে বাইরের লোক সেই মুখের কুৎসিত জিনিসটাকে দেখতে পায়।
এটা কিন্তু একটা খুবই খারাপ অভ্যাস। তো আমরা যখন খাবো অবশ্যই মুখ বন্ধ করে আস্তে আস্তে ভালো করে চিবোবো, তারপরে কিন্তু আমরা গিলবো। আরেকটা যেদিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অল্প অল্প করে। অনেকে আছে, আমরা জানি তাড়াহুড়োর জন্য আমরা অনেক সময় প্রচুর খাবার একসঙ্গে খাই, যেটা কিন্তু হজমের অনেক সমস্যা হয়। আমরা যখন খাবার খাবো অল্প অল্প করে খাদ্যদ্রব্য মুখে তুলব। একসঙ্গে যদি অনেক খাদ্য মুখগহ্বরে প্রবেশ করি সেটা কিন্তু শারীরিক মানসিক সব দিক থেকেই কিন্তু সমস্যা হতে পারে। আর আমাদের একটা প্রবণতা আছে তাড়াতাড়ি খাওয়ার। কি প্রবণতা? যে একটা পাত্রে খাবার আছে, তাড়াতাড়ি খাবো না, এটা এটা এই অভ্যাসটা ছোটোবেলা থেকেই বাচ্চাদের মধ্যে আনতে হবে যে পাত্রে যে খাবারটা আছে সেটা কেউ নেবে না, সেটা কেউ চুরি করবে না। সুতরাং পাত্রের খাবারটা আস্তে আস্তেই যেন আমরা খেতে পারি। যখন আমরা খাবার গ্রহণ করব, একদম শিশুকাল থেকে যখন আমরা খাবার গ্রহণ করব, মনটাকে কিন্তু খুব স্থির ও শান্ত রাখতে হবে। খাবার খাওয়ার সময় অন্যরকম চিন্তা ভাবনা না করাই ভালো। এক্ষেত্রে হজমের সমস্যা হয় বা অন্যান্য সমস্যা হতে পারে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে সমালোচনা। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে স্যার সমালোচনা, খাবারের সমালোচনা কি হতে পারে? হ্যাঁ, খাবারের সমালোচনাও হতে পারে। সেটা হচ্ছে আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, কোনো বিয়ে বাড়ি, কোনো অন্যান্য যে কোনো ইনভিটেশন, বার্থডেতে আমাদের মধ্যে একটা অভ্যাস থাকে যে এই খাবারের লবণ কম হয়েছে, ঝালটা বেশি হয়ে গেছে, আরেকটু গ্রেভি হলে ভালো হতো, বা আরেকটু তেল মশলা কম হলে ভালো হতো। মানে এই যে সমালোচনা, এটা কিন্তু করা যাবে না। খাবার যেই মানুষটা খাবার তৈরির চেষ্টা করছে সে কিন্তু সর্বদা চেষ্টা করে যে ভালোভাবে তৈরি করতে, খাবারটা ভালোভাবে তৈরি করে আমাদের অন্যকে দিতে। কোনো দিন ভালো হয়, কোনো দিন সেটা কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু কখনো কোনো খাবার খাওয়ার পর সেটা সম্বন্ধে কিন্তু সমালোচনা করা যাবে না। আমরা বড়রা যদি খাবার সম্বন্ধে সমালোচনা করি তাহলে কিন্তু বাচ্চারা সেটা শিখবে। সে ছোটোবেলা থেকে কিন্তু একটা সমালোচকে পরিণত হবে। সে যাই খাবে তার একটা সমালোচনা কিন্তু সে খাওয়া শুরু করবে। আরেকটা জিনিস যেটা এটা এটা বিতর্কিত সুঅভ্যাস বলতে পারি আমরা, মানে কুঅভ্যাস বলতে পারি, সেটা হচ্ছে গুনে গুনে খাওয়া। তার মানেটা হচ্ছে আমরা যখন বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, তুই তুই কটা রসগোল্লা খেয়েছিস? 4টে রসগোল্লা খেয়েছি। তুই কটা মাছ খেয়েছিস? 2টো মাছ খেয়েছি। তুই কটা খেয়েছিস? 5টা খেয়েছি। এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। যখন আমরা কাউকে ডেসক্রাইব করব, খাবারের বর্ণনা দেবো, কেউ যদি জিজ্ঞাসা করে, নিজে থেকে কখনো খাবারের ডেসক্রাইব করতে নেই। কেউ যদি জিজ্ঞাসা করে যে আজকে তুই অনুষ্ঠান বাড়িতে গেছিলিস, কী কী খেয়েছিস, এইভাবে বলতে হয় কথাগুলো। ভাত খেয়েছি, ডাল খেয়েছি, সবজি খেয়েছি, মাছ খেয়েছি, মাংস খেয়েছি, চাটনি, পাঁপড়, মিষ্টি খেয়েছি। কিন্তু আমরা কি বলি? মুড়ি ঘন্ট ডাল খেয়েছি, ইঁচড় চিংড়ি খেয়েছি, দই কাতলা খেয়েছি, খাসির মাংস বা মুরগির মাংস খেয়েছি। তখন জিজ্ঞাসা করবে কতটা খেয়েছিস? 2 হাতা খাসির মাংস খেয়েছি। কটা মাছ খেয়েছিস? 10টা মাছ খেয়েছি, বা 2টো, 3টে, 4টে, 5টা মাছ খেয়েছি। কটা রসগোল্লা খেয়েছিস? 10টা রসগোল্লা খেয়েছিস। এইভাবে অ্যাকচুয়ালি বলতে নেই। পরিমাণটা, কোয়ান্টিটি বলার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র কি খেয়েছি সেটা বললেই কিন্তু এনাফ। এর একটা ব্যাড এফেক্ট যখন আমরা বড় হই, একটা খারাপ মনোভাব তৈরি হয় আস্তে আস্তে এই জিনিসগুলোতে। আর একটা যেটা ছোটদের সব থেকে বড় সমস্যা, যেটা প্যারেন্টসরা আছো তারা অবশ্যই এটা শুনবে, সেটা হচ্ছে টিভি বা ফোন দেখতে দেখতে খাবার খাওয়া। এই অভ্যাসটাকে কিন্তু অবশ্যই ত্যাগ করতে হবে। কেন টিভি দেখতে দেখতে বা ফোন করতে করতে বা কথা বলতে বলতে খাবার খাওয়া যায় না? তার কারণ হচ্ছে, প্রথম যেটা কারণ সেটা হচ্ছে আমি যে খাবারটা খাচ্ছি, যে খাবারটা আমি মুখে দিয়েছি তার তো একটা স্বাদ আছে। প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা স্বাদ আছে। তো আমি যে খাবারটা খাচ্ছি, যদি আমি কোনো কিছু দেখতে দেখতে খাই তাহলে কিন্তু সেই খাবারের যে স্বাদটা সেটা সহজে কিন্তু মানে বুঝতে পারবো না বা গ্রহণ করতে পারবো না। তার মানে স্বাদ গ্রহণ করা যায় না। এবার টিভি দেখতে দেখতে বা ফোন দেখতে দেখতে যখন আমরা খাই তখন কিন্তু গলায় বেঁধে যেতে পারে, একটা অঘটন ঘটতে পারে। এবং খাবারের বদলে যদি মনে করো আমার থালায় কোনো খাবার রয়েছে, আমি টিভির দিকে তাকিয়েছি, ভেবে খাচ্ছি, ওই খাবারে একটা পোকা চলে এসেছে কিন্তু আমি দেখতে পাইনি, ওই খাবারের সঙ্গে কিন্তু পোকাটাও আমি গালে দিয়ে ফেলবো। এর ফলে কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে। সুতরাং খাবার খাওয়ার সময়
টিভি বা ফোন, আমরা জানি ব্যস্ততার মধ্যে অনেক সন্তানকে ফোন দিয়ে দিই, কার্টুন দেখতে দেখতে খাওয়াই। এই অভ্যাসগুলো কিন্তু অবশ্যই ত্যাগ করা উচিত। কষ্ট হবে, বাট এটাকেও যদি অভ্যাসে পরিণত করা যায় তাহলেও কিন্তু এটা পরিণত হবে, তারা কিন্তু সুন্দরভাবে শান্তভাবে বসেই কিন্তু খাওয়া শুরু হয়ে যাবে। কোনো খাদ্যের বিশ্লেষণ করা যাবে না। বিশ্লেষণ মানেটা হচ্ছে এরকম যে আমরা যখন মনে করুন আমি কিছু রান্না করে একটা বাচ্চাকে খাওয়াচ্ছি, দেন আমরা কি করি, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছি, বাবু কেমন হয়েছে খাবারটা? সে বলবে ভালো হয়েছে, কিন্তু আমার মা খুব ভালো বানিয়েছিল এর থেকে। তখন কি আমারই খারাপ লাগবে? বা বাচ্চাটার মধ্যে এই অভ্যাসটা আমরা তৈরি করে দিচ্ছি, তাকে আমরা বিশ্লেষণের সুযোগ দিচ্ছি ভালো হয়েছে না মন্দ হয়েছে। খাবার তার দরকার, তাকে আমি ভালোবেসে খাবার দিয়েছি, সেই খাবারটা গ্রহণ করবে, এটা সিম্পল জিনিস। তাকে কিন্তু অন্য তো কিছু জিজ্ঞাসা করা যাবে না। সুতরাং ভালো না মন্দ সেটা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আমি ভালোবেসে যে খাবারটা দিয়েছি তাকে কিন্তু সেটাই গ্রহণ করতে হবে, সে খুব ভালোভাবে সেটাকে গ্রহণ করবে। পরের পয়েন্ট কি আছে, সেটা হচ্ছে আমরা যখন প্যারেন্টসরা যখন রান্না করি তখন আমরা কিন্তু নিজেদের থেকে বাচ্চাদের কাছে বেশি জিজ্ঞাসা করি যে আজকে কি রান্না করব, আজকে ডিমের কারি রান্না করব না ডিমের ঝোল রান্না করব, মাছের কালিয়া করব না মাছ সবজি দিয়ে করব, মাংসের মাংসের কিমা করব নাকি মাংস কষা করব। এই জিনিসগুলো জিজ্ঞাসা করা যাবে না। কেন জিজ্ঞাসা করা যাবে না? এটার কারণ হচ্ছে, এক হচ্ছে চাহিদা তৈরি হয় বাচ্চার মধ্যে, ভীষণ পরিমাণে একটা খারাপ চাহিদা তৈরি হবে। কি তৈরি হবে? তার মধ্যে একটা বায়না টাইপের জিনিস তৈরি হবে। দেখবেন এটা যখন আপনারা অভ্যাস তৈরি করে ফেলবেন তখন আস্তে আস্তে দেখবেন সে প্রতিদিন বলছে এটা কেন করেছো, এটা কেন করনি। এই জিনিসগুলো কিন্তু একদমই শিশুর অভ্যাসের জন্য ভালো না। তার মানে ছোটোবেলা থেকে শিশুকে প্রত্যেকটা খাবার খাওয়ানোর অভ্যাসই আপনাকে করে যেতে হবে, যাতে সে সব রকম খাবার খাওয়া শেখে। আমরা যদি তাকে চুজ করতে দিই, তুই এই মাছটা খাবি না, মানে মনে করুন একদম একটা ছোট বাচ্চা, আপনি একটা মাছ এনেছেন, মনে করুন ট্যাংরা মাছ এনেছেন, ঠিক আছে? তখন বাচ্চাকে আপনি বললেন আচ্ছা তুই যদি ট্যাংরা মাছ না খাস তোর জন্য একটা ডিম আমি ভেজে দেবো। তখন কী হবে, সে ট্যাংরা মাছ খাওয়াটা কিন্তু আর অভ্যাস করছে না, তার বদলে সে একটা অপশান পেয়ে যাচ্ছে, ডিম ভাজা পেয়ে যাচ্ছে। পরবর্তীকালে কিন্তু সেই টেস্ট সম্বন্ধে সে অবগতই থাকবে না, কেমন খেতে সেটাই সে জানতে চাইবে না। এটা কিন্তু আমরাও হয়তো রংভাবে বড় হয়েছি, কিন্তু এখনকার দিনে এটা খুব প্রয়োজন। বাচ্চাকে প্রত্যেকটা খাবার খাওয়ানো শেখাতে হবে। মানে সব কিছু ভালো জিনিসটা আজকে আমি তার জন্য করব না, প্রত্যেকটা জিনিসই তাকে শেখাতে হবে যে প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু এবং প্রত্যেকটা খাবার ভালো। তার মানে তাকে সব কিছু কিন্তু কোনো বিশেষভাবে জিজ্ঞাসা করা যাবে না যে আজকে কোনটা রান্না করব বা কোনটা আজকে তুই খাবি। মাঝে মাঝে আমরা করতেই পারি, সবাই বাচ্চাকে ভালোবাসে, বাট সেটা যেন রুটিনে পরিণত না হয়। আর পরের পয়েন্ট যেটা হচ্ছে, আমরা যখন তরল জাতীয় খাবার খাই তখন অনেকের একটা প্রবণতা আছে, যখন চা খায় বা দুধ খায় করে একটা মানে শব্দ হয়, একটা চুমুক দেওয়ার একটা খুব মারাত্মক শব্দ করি আমরা। এটা কিন্তু রং মেথড, এই শব্দটা কিন্তু খুব বাজে। যে করছে সে বুঝতে পারছে না, কিন্তু যে পাশে আছে সে কিন্তু খুব আনকমফোর্টেবল ফিল করতে পারে। সুতরাং আমরা যখন তরল জাতীয় খাবার খাবো তখন যেন কোনো শব্দ আমরা না করি। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাথায় আমাদেরকে রাখতে হবে। যখন আমরা খাবার খাচ্ছি তখন যেন মুখে বা ঠোঁটের দুপাশে যেন খাবার লেগে না থাকে। এটা কিন্তু আমাদের একটা হ্যাবিট, একদম ছোটোবেলা থেকে তৈরি হয়। খাবার খেয়ে নিয়েছি, মুখ ধুইনি, আমরা মুখের দুপাশে খাবার লেগে আছে বা ঠোঁটে খাবার লেগে আছে, এটা কিন্তু বাইরে থেকে দেখতে ভীষণ ভীষণ খারাপ লাগে। এইগুলো কিন্তু এই অভ্যাসগুলো থেকে কিন্তু খুবই বিরত থাকতে হবে আমাদেরকে। খাবার খাওয়ার একটা নির্দিষ্ট সময় রাখুন, যাতে শিশু বাচ্চা তার নির্দিষ্ট সময়ে খাবার খাওয়াটা খেতে পারে। নির্দিষ্ট সময়ে খাবার খেলে একটা অভ্যাস তৈরি হবে এবং শরীরের যে হজম শক্তি সেটাও কিন্তু আমাদেরকে বাড়াবে। একদম লাস্টের দিকে চলে এসেছি, একদম লাস্ট পয়েন্টে, যেটা খুব প্রয়োজন প্রত্যেকের জন্য। যখন কোনো মানুষ মানে অচেনা হোক বা চেনা মানুষ হোক, যখন কেউ কোনো খাবার দেয় আমাদেরকে, অচেনা বলতে কি মানে হয়তো চেনা বাট আমি তাকে পার্সোনালি চিনি না, হয়তো চেনা কোনো খাবার যদি দেয়, সেটা যদি আমার অপছন্দেরও হয় তবুও কিন্তু আমাকে হেসে
তাকে বলতে হবে থ্যাংক ইউ সো মাচ, এটা আমার জন্য দেওয়ার জন্য। আমাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্টেন্সটা কিন্তু আমরা পারি না। আমরা যেটা খাই না আমরা মুখ বেঁকিয়ে বলি না এই খাবারটা আমি খাই না, এটা আমি নিতে পারবো না, এটা ভালো নয়। এটা একদমই করবেন না। বাচ্চাদেরকে এটাই শেখাবেন, যে যেটা ভালোবেসে, সেটা 1 টাকার হতে পারে, সেটা 10 টাকার হতে পারে, সেটা 100 টাকার হতে পারে, যে যেটা ভালোবেসে দেবে সেটা কিন্তু তখনই তাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার মধ্যে নিজের অ্যাকসেপ্টেন্সটা বাড়ে, নিজের দেওয়ার প্রবণতা বাড়বে অন্যদের প্রতি, এবং যে দিচ্ছে তার মধ্যে কিন্তু একটা ভালো ফিল হবে। এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার জীবনে। একদিন আমি বাজারে গেছি, বেশ কয়েক বছর আগে। তো আমার একটা আহ, চেনা চেনা পরিচিত মানুষ, একটা বাচ্চা বাজারে এসছে, তার সঙ্গে তার একটা ফ্রেন্ড এসছে। ওকে, এবার আমি এরকম চেনা মানুষ যেহেতু, একটা খাবারের দোকানে রয়েছি আমি, এবার আমি দুটো বাচ্চাকে নিয়ে গেছি। এবার আমার যে চেনা স্টুডেন্টসটা ছিল, সে গেছে হচ্ছে তার ফ্রেন্ডের প্যারেন্টসের সঙ্গে, হ্যাঁ, তার বাবার সঙ্গে গেছে। এবার আমি একটা দুজনকে দুটো ক্যাডবেরি কিনে দিয়েছি, হ্যাঁ। এবার আমার যে চেনা আছে, আমার পাড়ার যে একজন আছে, বা আমার পাশের যে আছে, সে সুন্দর করে নিয়ে বললো থ্যাংক ইউ স্যার, সে থ্যাংক ইউ নিল। আর তার সঙ্গে যে ফ্রেন্ডটা গেছে, সে মুখটা বেঁকিয়ে বললো আমি তো এটা খাই না, আমি ওই ক্যাডবেরিটা খাই, মানে এরকম দেখিয়ে বলছি ওই ক্যাডবেরিটা খাই, হ্যাঁ। এবার আমি যথারীতি বললাম যে না না, এটা দিয়েছি, এটা নাও, এটা তো ভালো। বললো না না, ওটা ওটা খাই। এবার দোকানদার তো অতটা বোঝে না ব্যাপারটা, কেন আমি না বলেছি। দোকানদার বলছে আরে স্যার কি আছে, এটার এই দাম, ওটার নয় আর কিছু বেশি দিতে হবে, দিন না। বাচ্চাটা বলছে, আমি বলছি আপনি ওটা বুঝবেন না, আমি কেন বলেছি। এবার গার্জিয়ানটা দূর থেকে দেখছে জিনিসটা, সে হয়তো বুঝতে পেরেছে কিছুটা, সে কাছে আসলো, সে বললো না তোমাকে এটাই নিতে হবে, তুমি যদি এটা নাও নাও, না হলে তোমাকে নিতে হবে না। আমি আর কিছু কোশ্চেন করিনি, কারণ আমি জানি যে কেন আমি না করেছি। দেন দোকান থেকে বেরিয়ে আসি এবং গার্জিয়ানটা জোর করেই তাকে ওটা দেয়। এবার গার্জিয়ানটা আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না, আপনি কেন পাল্টে ওটা দিলেন না, আমি বুঝতে পেরেছি। আমি বলছি কি বুঝতে পেরেছেন? বলছে অভ্যাসটা আমরাই খারাপ করেছি, যে যখন ওরা বলেছে না আমি এটা নেব না, তখন আমরা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে অন্যটা দিয়েছি। এই প্রবণতাটা আমরা তৈরি করেছি। যদি তৈরি না করতাম তাহলে আপনি যেটা দিয়েছেন সেটাই, সে পছন্দ না হলেও সে খুশি হয়ে ওটা নিয়ে বলতো থ্যাংক ইউ স্যার। আমি বলেছিলাম এটা বুঝতে পেরেছেন, এটাই অনেক ব্যাপার। আমি কিন্তু চাইলে তাকে ওইটা দিতেই পারতাম পাল্টে, কিন্তু এটা দেওয়াতে কিন্তু একটাই ক্ষতি হতো বাচ্চাটার। এই প্রবণতা কিন্তু বড় হয়ে, যখন সে অনেক বড় হতো, তখন চাহিদা কিন্তু আরও আরও অনেক অনেক 10 গুণ বেড়ে যেত। তখন হয়তো প্যারেন্টসের সেই ক্ষমতাটা থাকতো না। তখন এইগুলোর জন্যই কিন্তু বিভিন্ন সুসাইড, বিভিন্ন ব্ল্যাকমেলিং এগুলো হতে থাকে। ছোটোবেলায় ছোটো ছোটো চাহিদাগুলো আমরা সঙ্গে সঙ্গে পূরণ করে দিই। না, এমন কোনো কিছু সঙ্গে সঙ্গে পূরণ করবো না যেটা বড় হয়ে যেই চাহিদাটা আমরা আর পূরণ করতে পারবো না। তো এই ছোটোবেলা থেকে এই ছোটো ছোটো সুঅভ্যাসগুলোই কিন্তু বড় হয়ে একটা পরিপূর্ণ মানে মানুষের পরিপূর্ণতায় পরিণত হয়, হ্যাঁ। তার মানে কি, বিবেকানন্দ কি বলেছিল, যে শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। তো আমরা ছোটবেলা থেকে একটা শিশুকে যা শেখাবো, তারাই কিন্তু সেই সুঅভ্যাস গঠন করে তারা পরবর্তীকালে বড় হবে, সেইভাবেই কিন্তু তারা গড়ে উঠবে। তো এই কথাগুলো বললাম। খাবারের অভ্যাস এটা খুব প্রয়োজন, আপনারা চেষ্টা করবেন যাতে একটা বাচ্চাকে বা ছাত্রছাত্রীদেরকে এইভাবে তৈরি করা যায়। আপনারা যদি এটা চেষ্টা করতে পারেন, দেখবে বাচ্চা অনেক পাল্টে গেছে। পড়াশোনাটা এগুলোর জন্য হয়, পড়াশোনার জন্য এগুলো হয় না। তার মানে যে স্টুডেন্টটা ক্লাসে ফার্স্ট, সে সুঅভ্যাস গঠন করবে এমন কোনো মানে নেই। যে সুঅভ্যাস গঠন করবে সে কিন্তু একদিন না একদিন মানুষ তো হবেই, আর কিন্তু তার জীবনে সে সাকসেস পাবে, সে যে সেক্টরে যাক না, তার জন্য তাকে ক্লাসে ফার্স্ট হতে হবে না। ক্লাসে ফার্স্ট হয় কিন্তু সব কিছু সমাধান নয়। তো আমি এরকম শিশুদের সুঅভ্যাসের আরও কিছু ভিডিও আপনাদের সামনে আনবো। তো আমাকে অফ করতে হবে, বিকজ পড়ানো আছে আবার আমার, না হলে লেট হয়ে যাবে। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, অ্যান্ড ভিডিওগুলো দেখবেন। কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্ট করবেন। আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে বা মেসেজ করে আমাকে জানাবেন। আমি শিক্ষামূলক এরকম ভিডিও আপনাদের জন্য পোস্ট করতে থাকবো।